নমস্কার। গল্পের নাম অদ্ভুত পেশা। রচনা ও পাঠে আমি পরাগ গুপ্ত ভায়া। অফিস ফেরতা চায়ের আড্ডায় জীবেশকে অনেকবার হাই তুলতে দেখে পরিচয় স্যার বললেন, কিরে রাত জাগছিস নাকি? না, তবে ঘুমটা মাঝরাত নয়তো ভোর রাতে ভেঙে যাচ্ছে সপ্তাহখানিক ধরে। জীবেশ উত্তর দিল, বিশেষ কোনো কারণ নাকি এমনি এমনি ভাঙছে? আমি বললাম, প্রথমে ভেবেছিলাম এমনি এমনি ভেঙে যাচ্ছে, কিন্তু দুদিন ধরে দেখছি গাড়ির আওয়াজ আর গাড়ির দরজা খোলা বন্ধের আওয়াজে। আমি বললাম, কার গাড়ি আর কে আসে যায়? আমাদের একটা বাড়ি পরেই একটা গোলাপি রঙের তিনতলা বাড়ির সামনে দাঁড়ায় গাড়িটা। কে আসে যায় দেখিনি। ওটা তো শিবু কাকুদের ফ্ল্যাট, আমি বললাম। দিন তিনেক পরে জীবেশ নিজেই চায়ের আড্ডায় কথাটা তুলল। বলল, স্যার কি করি বলুন তো, রাত বিরেতে এরকম আওয়াজ করলে কি ঘুম আসে? স্যার বললেন, কারা আসে যায় দেখেছিস? দেখ, আইটিতে চাকরি করে, নাইট শিফট পড়লে রাতে আসে যায় হয়তো। কি করে জানি না স্যার, তবে একটা ছেলে আর একটা মেয়ে গাড়ি থেকে নামে, দুজনেই মডেল মডেল দেখতে, আর মেয়েটা স্বল্প বাসে থাকে, ফ্ল্যাটের 3 তলায় ভাড়া এসেছে। বুঝলাম, তবে যখন ওদের কাজকর্মের উপর তোর রাতের ঘুম নির্ভর করছে, হয় তুই রাস্তার পাশের ঘর থেকে অন্য কোথাও শোয়ার ব্যবস্থা কর, নয়তো অপেক্ষা কর আরো কারো এই সমস্যা হচ্ছে কিনা দেখ, মানে ওদের রাতে ফেরার ফলে ঘুমের ব্যাঘাত। তবে একসাথে গিয়ে বল যে একটু দূরে ফাঁকা জায়গায় গাড়ি থেকে নামতেই হলো। গাড়িটা নিশ্চয়ই ভাড়া করা। স্যারের কথার উত্তরে জীবেশ বলল, আরে ওলা উবের বুক করে ফেলে। আরো সপ্তাহখানেক এভাবেই চলল। জীবেশ শেষে নিজের শোয়ার ঘর বদলালো। স্যার একদিন জীবেশকে খেপিয়ে দিলেন, কিরে জীবেশ, হেরে গেলি? জীবেশ বলল, না না, প্রতিবেশী কারো সমস্যা হচ্ছে না, তাই আমি একা বলে কি করব, শোয়ার জায়গাটা বদলে দিলাম। এই ঘটনার বছর খানেক কেটে গেছে। একদিন জীবেশদের বাড়িতে আত্মীয় এলে জীবেশকে আবার রাতে রাস্তার পাশের ঘরটায় 3 দিন শুতে হল। আর 3 দিন একই সমস্যা, মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে, সেই গাড়ির আওয়াজ আর গাড়ির দরজা বন্ধ করার শব্দ। সন্ধ্যের সময় আমরা যখন স্যারের বাড়িতে চায়ের আড্ডায় বসলাম, জীবেশ উত্তেজিত হয়ে আমাদের এই সমস্যার কথা বলায় স্যার বললেন, কাল সন্ধ্যের মধ্যেই ছেলে মেয়ে দুটোর নাম আর কি কাজ করে ওই বাড়ি থেকে খবর সংগ্রহ করে আমতোরা। পরের দিন জীবেশ খবর জোগাড় করে স্যারের বাড়ি প্রতিদিনের মতো এসে হাজির। আমরা সব বন্ধুরা এসে গেছি সময় মতো। স্যার একটু দেরিতে সেদিন পড়ানো শেষ করলেন। ছাত্রছাত্রীরা আমরা যাওয়ার আধ ঘন্টা পর ছুটি পেল। স্যার মুড়ি মাখতে বসলেন আর আমি 6 কাপ কফি তৈরিতে লেগে পড়লাম। জীবেশ বলল, ছেলেটার নাম নয়ন চক্রবর্তী, হাসপাতালের ম্যানেজমেন্ট স্টাফ, আর মেয়েটা উর্মিলা বসাক, টিএমটি স্টিল বার কোম্পানিতে চাকরি করে। ছেলেটির আর মেয়েটির ফোন নাম্বারও জীবেশ জোগাড় করে এনেছে শিবু কাকুর বাড়ি থেকে। রাতে এই সমস্যার কথা ফোন করে জানাবে। এইবার মুখে এক মুঠো মুড়ি পুড়ে স্যার বললেন, যদি ফোন নাম্বার ফোনে সেভ করে রাখিস, তবে বিভিন্ন সামাজিক মাধ্যমে নাম সার্চ করে দেখ, ছবি টবি সমেত ডিটেল পেয়ে যাবে। ওদের জীবনশৈলী বা লাইফস্টাইল জানতে পারে। হলো ঠিক তাই। ছেলেটার সামাজিক মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই, কিন্তু মেয়েটির রয়েছে। বেশ বড় লোকের মেয়ে উর্মিলা বসাক, তবে পড়াশোনা জানে না, স্কুল অবধি। বাংলাও ভালো জানে না, বাংলার বাইরে বড় হয়েছে। বাবা শিক্ষিত, দাদাও খুব শিক্ষিত, বিদেশে সেটেল। মেয়েটি আদব কায়দা জানে, ইংরেজি বলতে পারে। এয়ার হোস্টেস বা বিমান সেবিকা হতে চেয়েছিল, তবে রণে ভঙ্গ দিয়েছে। 5 বছর আগে ধুমধাম করে বিয়ে হয়েছে। বিয়ের ছবিতে দুপক্ষের মানুষজনই দেখা যাচ্ছে। তারপর মধুচন্দ্রিমা, 1 বছর পর জামাই ষষ্ঠী ইত্যাদি ছবি রয়েছে
আস্তে আস্তে ছেলের বাড়ির লোকজন উধাও হয়ে গেছে সামাজিক মাধ্যম থেকে। তবে ছেলে মেয়েটা দেশের সব দামি দামি রেস্তোরাঁ, 5 তারা 7 তারা হোটেল মোটেল ঘুরে জন্মদিন, বিবাহবার্ষিকী, প্রেমবার্ষিকী, ভ্যালেন্টাইন ডে সব মাঝরাতে পালন করে। শুধু দুজনে 12 মাসে 13 পার্বণ পালন। এসব দেখে জীবেশ বলল, বুঝলেন না স্যার, পয়সা প্রচুর আর দুহাতে খরচ করে। আমাদের সারা জীবনের সঞ্চয় দিয়েও ওসব জায়গায় যেতে পারবো না। জন্মদিন পালন তো দূর। স্যার কফি চুমুক দিয়ে একবার ছবিতে চোখ বুলিয়ে বললেন, এখানেই বুঝতে ভুল করলি জীবেশ। যেসব বিবাহ বার্ষিকী বা জন্মদিন পালন দেখলি 7 তারা হোটেলে, কেক গুলোর উপর কাপড়ের নাম বা সেদিনের তারিখ কিছু দেখতে পেলি বা কততম পেলি না তো? তার মানে বুঝতে হবে এরা ওসব জায়গায় গেলে ওসব ছবি তুলে রাখে, নিজেদের জন্মদিন বিবাহ বার্ষিকীতে ছবিগুলো চালিয়ে দেয়, পাবলিক ভাবে ওখানে গিয়ে পালন করেছে। মধুচন্দ্রিমার ছবিও অন্য লোকের সাথে অন্য জায়গায় গিয়ে। এবার কাজে আসি, কি কাজ আমি বুঝে গেছি। মাঝে জীবেশ বলে উঠলো, জন্মদিনে না হোক কিন্তু ওসব জায়গায় গেছে তো, হয়তো জন্মদিন বা বিবাহ বার্ষিকীতে সময় পায়নি। স্যার বললেন, শোন, ছবি কথা বলে। ছেলেটা খুব শরীরের যত্ন নেয়, নায়কদের মতো চুল দাড়ি টিপটপ, ঠোঁটে রং, আর মেয়েটিরও। তবে হ্যাঁ, মেয়েটির মেকআপ ছাড়া কটা ছবি চোখে পড়লো, চোখের নিচে কালি, যা দেখে স্পষ্ট রাত জাগতে হয়। আমি বললাম, টিএমটি বার অফিসে নাইট শিফটিং হয়? স্যার বললেন, ওসব অফিস ওয়ার্ক নয়, পার্টি বা ক্লায়েন্ট এন্টারটেনমেন্ট করতে হয়। কি ধরনের এন্টারটেনমেন্ট স্যার? চিকু বলল, নাচ গান নাকি আরো বড় কিছু? আমি বললাম, থাম। স্যার বললেন, ছেলেটিও এন্টারটেনমেন্টের সাথে যুক্ত, দুজনেই একই পেশা, শুধু অফিস আলাদা। আর যাই হোক, পৃথিবীর অর্ধেক নারী অর্ধেক নরক, আর ছেলেটির কাজ না থাকলে বউয়ের বডিগার্ড। জীবেশের ওই এক কথা, রোজগার তো নিশ্চয়ই অনেক। আমি বললাম, আরে না রে বাবা, ক্লায়েন্টের পয়সায় হোটেল মোটেল করে। স্যার বললেন, প্রচুর হলে পয়সা, দামি গাড়ি, দামি বাড়ি। অবশ্য লোক বেশি জানাজানি হয়ে গেলে চম্পট দেবে, সেই জন্য ভাড়া বাড়ি বেশি পছন্দের। আফটার অল ভদ্র লোক। নমস্কার।